আজকের এই সংবাদ সম্মেলন সন্তানকে নিয়ে আমি আমার ফ্যামিলিগতভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছি। এই সমস্যার সম্মুখীন কারণে আজকের এই সংবাদ সম্মেলনে করার উদ্দেশ্য তো আমি আমার যে কথাগুলো আজকে বলতে চাই সেটা হচ্ছে যে বিগত সময় হইতে আমার স্ত্রী এবং আমার সন্তান অসমাপ্ত কাজে লিপ্ত থাকে। আমি বহুবার তাদেরকে এইভাবে দেখার পরে আমি আমার নিজেকে বুঝাইতে পারিনি যে এটা কী করে সম্ভব যে মা আর ছেলে এটা হয়, কিন্তু তবুও তারপরে আমার মনের মধ্যে কেমন জানি একটা অস্বস্তিকর অবস্থানের সৃষ্টি হচ্ছে। একদিন আমি তাদেরকে বললাম যে আমি আজকে বাইরে যাবো, ওই কথা বলে বিকেল 4টায় আমি বাসার থেকে বাইরে হয়ে চুপ করে আবার বাসায় ঢুকে আমি খাটের নিচে লুকিয়ে যাই। লুকিয়ে গেলে সন্ধ্যা হওয়ার মাত্রই মা এবং ছেলে অসমাপ্ত কাজে লিপ্ত হয়ে যায় এবং এই অসমাপ্ত কাজে লিপ্ত হওয়ার সাথে সাথে আমি মা এবং ছেলেকে হাতে নাতে ধরে ফেলি। হাতে নাতে ধরার সাথে সাথে আমি আমার ওয়াইফের টান দিয়ে জামাটা ছিঁড়ে ফেললে ছেলে উঠে দৌড় দেয় এবং ওই ছেঁড়া জামা নিয়ে আমার ওয়াইফও দৌড় দেয়। আমি বডি একটা সামনে নিয়ে ওদেরকে মারার জন্য দৌড় মারলে তারা আমার বাসার থেকে দৌড় দিয়ে পালিয়ে অন্যদিকে চলে যায়। যখন অন্যদিকে চলে তাদেরকে আমি খোঁজাখুঁজি করি, কিছুক্ষণ পরে ঘুরে আসি দেখি আমার ড্রয়ারের সুকেস খোলা। আধা ঘন্টা পরে ঘুরে আসি দেখি যে আমার ড্রয়ারের সুকেস খোলা। সেখানে আমার দোকান বিক্রি করে 5.5 লক্ষ টাকার মধ্যে আমি 50,000 টাকা খরচ করেছি এবং 5 লক্ষ টাকা সেখানে ছিল। পরে আমি দেখি সেই টাকা 5 লক্ষ টাকাও নাই এবং আমার 5 ভরি স্বর্ণও সেখানে নাই। আমি এদিক সেদিক খোঁজাখুঁজি করার পরে যখন তাদেরকে না পাই তাদেরকে মোবাইল করি, রিং দিলে তারা আমাকে মোবাইলে জবাব দেয় যে আমরা তোমার সংসার, আমার ওয়াইফ বলে যে আমি তোমার সংসার আর করবো না এবং আমি তোমার যে সোনা এবং গহনা নিয়েছি তা কোনোটাই ফেরত দেবো না। তুমি যদি পারো আমাদের কাছ থেকে সেটা নিয়ে নিও, আর যদি মনে করো যে তুমি আমাদের জন্য কিছু করবা তাহলে তোমার জীবন নিয়ে তুমি এই শহরে চলাফেরা করতে পারবা না। আমি এবং আমার সন্তান মিলে তোমাকে তোমার জীবন শেষ করে দেবো, তুমি এই জীবনে আর কখনোই বাঁচতে পারবা না। আমি আজকে সংবাদ সম্মেলনে এই জন্যই আসি যে আমি এই সমাজে ন্যায় বিচার চাই। আমি 22 বছর বাংলাদেশ জামাত ইসলামের সংগঠন করে আসি। আমার সংগঠন আমাকে এইরকম কোনো শিক্ষা দেয় নাই যে আমি এত বড় অপরাধ, এত বড় অন্যায় মাইনে নিব। এবং আমার স্ত্রী এবং সন্তানকে আমি আপত্তিকর অবস্থায় তাকে হাতে নাতে ধরেছি এবং এটা পালিয়ে যখন তারা যায় এবং আমার শাশুড়িকে আমি একদিন গিয়ে দেখি তারা আমার শ্বশুর বাড়িতে আছে, রাত 2টা বাজে। আমি গিয়ে দেখি আমার শাশুড়ি এক বিছানায় এবং আমার সন্তান এবং আমার ওয়াইফ এক বিছানায় আপত্তিকর অবস্থায় শুয়ে আছে। এই অবস্থা দেখে আমি পাগলের মতো হয়ে সেখান থেকে ছুটে চলে আসি এবং ছুটে চলে আসার পর আমি বাসায় এসে তাদেরকে বিভিন্নভাবে মোবাইলে গালাগালি করি এবং বিভিন্নভাবে মোবাইলে যখন তাদেরকে গালাগালি করি তখন তাকে আমি মোবাইলে গালাগালি করি তখন সে আমাকে বলে যে তোর কী করার আছে করবো। এবং আমার শাশুড়ি বলি বসে তোর বাড়ির পাশে আমিনুল ইসলাম ড্রাইভার, পিতা মৃত তৈয়ব আলী, তার বাড়ি তারা দেহ ব্যবসা করে, আমার মেয়েকে নিয়ে ওইখানে দেহ ব্যবসা করাবো, তোর যদি কিছু করার থেকে করিস, তোর মতো লাফাঙ্গা জামাইয়ের আমার কোনো প্রয়োজন নাই। কথা এবং কাজ মিল। পরের দিনে সে তার মেয়েকে নিয়ে আসি আমার বাড়ির পেছনে, আমিনুল ইসলাম ড্রাইভারের বাড়ির পেছনে আমার স্ত্রীকে অন্য পুরুষ দ্বারা ব্যবহার করাইয়া বলে যে স্বামী সন্তান এবং চালানোর জন্য তোর তো 3 ঘন্টা খাটলেই অনেক টাকা। এবং আমার স্ত্রীকে সেখানে 3-3.5 ঘন্টা ব্যবহার করার পরে আমার স্ত্রী 4400 টাকা সেখানে নিয়ে যায়। আমার শাশুড়ি যাওয়ার সময় বলে এই দেখ তোর মতো লাফাঙ্গার জামাইয়ের আমার প্রয়োজন নাই, আমার স্ত্রী 3 ঘন্টা এখানে ছিল, এই 4400 টাকা আয় করছে, তাহলে তোর মতো লাফাঙ্গার জামাইয়ের দরকার আছে, তোর তো কোনোটাই নেই, এখন বাপের কোটি কোটি টাকা সম্পত্তি তুই নষ্ট করে ফেলেছিস, এখন আর তোর মতো জামাইয়ের আমার প্রয়োজন নেই, আমি এখানে আসবো কামাই করবো, তোর যদি কিছু করার ক্ষমতা থাকে করবি। আমি এই কথা শুনে মনোমালিন্য হয়ে যায়। আমি থানায় গিয়ে একটা এজাহার করে সেই এজাহারে তদন্ত করতে আসে এবং তদন্ত করে যাওয়ার পরে আমি নিরাপদে যে বাড়িতে বসবাস করবো সেটাও করতে পারতেছি না। আমি মাঝে মাঝে দেখি আমার স্ত্রী এবং আমার সন্তান বিভিন্নভাবে অস্ত্র লুকাই রেখে আমাকে খোঁজাখুঁজি করে এবং বলে যে তোকে হাতের কাছে পাইলে জানে মারিয়ে ফেলাবো, তুই এই সামান্য ব্যাপারটুকু মাইনে নিতে পারলি না, সামান্য ব্যাপারটা যদি মাইনে নিতে পারলি না তাহলে আমি আমার মেয়েকে দিয়ে দেহ ব্যবসায়ী করাবো, দেখি তোর কি করণীয় আছে। অতএব আমি সমাজের কাছে, মানুষের কাছে, এই পৃথিবীর মানুষের কাছে এই বিচার চাই, ন্যায় বিচার চাই, যেন এইরকম আপত্তিকর ঘটনা আর পৃথিবীর জমিনে কখনো না ঘটে। আমার এই বিচার, আমার এই আমার এই সমস্যা সারা পৃথিবীর মানুষ দেখুক এবং সবাই সজাগ হয়ে যাক যে এরকম কোনো ঘটনা যেন এই পৃথিবীর জমিনে আর কখনো না ঘটে। সেজন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন করা, এই সাংবাদিকদের ভাইদেরকে ডাকিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন করা। এবং আমি চাই যে আমার ওয়াইফ এবং আমার স্ত্রীকে সারা পৃথিবীর মানুষ দেখুক যে আমার ওয়াইফ এবং আমার স্ত্রী একজন দুশ্চরিত্র এবং লম্পট। তারা নিজেকে বউ এবং সন্তান মিলে তারা আপত্তিকর অবস্থায় থাকে। আমি চাই সারা পৃথিবীর মানুষ এটা দেখুক। সন্তানের বয়স কত? আমার সন্তান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এবং আমার ওয়াইফের বয়স হচ্ছে 38 বছর এবং আমার সন্তান খুব ভালো স্টুডেন্ট ছিল। আমার ওয়াইফই আমার সন্তানকে নষ্ট করছে এবং তারা মা ছেলে মিলে আমাকে বলে তোকে যেখানে পাবো সেখানেই মারি ফেলাবো, তুই আমাদের এই সামান্য ব্যাপারটা মাইনে নিলি না, কেন মাইনে নিলি না, আমরা এই জন্যই তোকে
এই সমাজে আর বাঁচতে দেবো না। এবং আমার শাশুড়ি বলে যে এই দেখ 3 ঘন্টা আমার মেয়ে পরিশ্রম করলো, এই দেখ 4400 টাকা, তোর মতো জামাইয়ের আমার প্রয়োজন নাই। আমি সমাজের মানুষের কাছে এই বিচার চাই, আমার স্ত্রী এবং সন্তানের জন্য সঠিক বিচার হয়। কারণ এই জগৎই জগৎ নাই, পৃথিবীর পরে একটা পৃথিবী আছে, এই দুনিয়ার পরে একটা দুনিয়া আছে, এই সমাজের পরে একটা সমাজ আছে। আমরা তো সমাজে সবাই মিলে বসবাস করব। আরও মা আছে, আরও ছেলে আছে, আরও সন্তান আছে। যেন আমার এই ঘটনা দেখে কেহই যেন এরকম মামলা যে এজাহার করছেন, এটা কি অবস্থা? মামলা এজাহার করেছে, আজকে তদন্ত হয়েছে এবং আমাকে দারোগা সাহেব বলছে, ওসি সাহেব নামাজে গেছে, বলছে যে কালকে 11টার পরে আসবেন, আপনার মামলা আমরা ফাইল করে দেব। এবং এটা সঠিক তদন্ত করে যদি তার বিচার হয়, বিচার যা হয় তাই হবে। এবং আমি তাদের কাছে আপত্তি করেছি, স্যার এটা সঠিক বিচার করে এইরকম ছেলে এবং বউয়ের ফাঁসি যেন হয়, আমি যেন আমার নিজ হাতে আমার বউ এবং বাচ্চা দাফন করতে পারি, এইটাই আমার মনের দিক থেকে আমি তৃপ্ত। অভিযোগটা তুলে নেবেন না, কেন অভিযোগ তুলে নেবো? অভিযোগটা তুলে নেবো না, অভিযোগটা সম্পূর্ণরূপে তুলে নেওয়ার কোনো কারণ নেই। কেন এই অভিযোগের মাধ্যমেই তাদের আইনি বিচার হবে। অভিযোগটা হাতে নেন। এই অভিযোগের মাধ্যমে আমি তার বিচার সঠিকভাবে চাই এবং আমি চাই যে আমি আমার ছেলে এবং আমার বউয়ের দাফন যেন আমি নিজের হাতে করতে পারি। তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারবো যে আমি একজন দিনী মানুষ, আমি একজন পরিচ্ছন্ন মানুষ, আমি ইসলামকে ভয় পাই, আমি এহকালকে ভয় পাই, পরকালকে ভয় পাই। আমার জীবনে যেন আমার এই অবস্থান থেকে পৃথিবীর আর কোনো মানুষ যেন এরকম ভুল না করে, করতে সাহস না পায়। আমার আর কিছু বলার নাই। আপনারা দয়া করে আমার এই বিচারটা যেন সুন্দরভাবে হয়, আমি এই আশা করি সারা পৃথিবীর মানুষের কাছে। ধন্যবাদ।